রং বেরঙের পাহাড়ি ফুল, বরফে ঢাকা পাহাড়, পাইন বনের মায়া, লিডার নদীর কলকল ধ্বনি আর মন ছুঁয়ে যাওয়া ঠান্ডা হাওয়া, এই সব কিছুর মাঝেই রয়েছে কাশ্মীরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাহেলগাম। আর আজ আমরা চলে এসেছি ঠিক সেরকমই একটি সুন্দর হোটেলে, যেখানে কম খরচে মিলবে আরামদায়ক থাকা, সুন্দর লোকেশন এবং আন্তরিক আতিথেয়তা। হোটেল চিনার প্যালেস। এই সব কিছুর মাঝেই রয়েছে কাশ্মীরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাহেলগাম। ওয়েলকাম টু কাশ্মীর, ওয়েলকাম টু পাহেলগাম। গুড মর্নিং ফ্রম পাহেলগাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক পাহেলগামে, যেখান থেকে পাহেলগাম চন্দনওয়ারি অমরনাথ রুটের গাড়িগুলি খুব আর্লি মর্নিংয়ে ছেড়ে যায়। ঠিক সেখানে দাঁড়িয়ে আছি। দেখো এই যে লোকেশানটা, এখানেই এই যে সামনে কেন্দ্রীয় বিদ্যালয়, আর এখান থেকেই কিন্তু পাহেলগাম থেকে চন্দনওয়ারি রুটের অমরনাথ যাত্রার গাড়িগুলি আর্লি মর্নিংয়ে এখান থেকে ছেড়ে যায়। তো ঠিক সেখানেই আমরা দাঁড়িয়ে আছি। আর ঠিক এখান থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে হচ্ছে পাহেলগাম মার্কেট, আর তার কিছুটা আগে গেলে হচ্ছে বেস ক্যাম্প, যেখানে অমরনাথ যাত্রীরা এসে ক্যাম্পে স্টে করে। তো তোমরা যারা ক্যাম্পে স্টে করছো, স্টে করতে চাইছো না, তোমরা চাইলে প্রাইভেট হোটেলে, গেস্ট হাউসে থাকতে পারো। তো সেরকমই একটা হোটেলে কিন্তু আমরা ছিলাম, গতকাল রাতে এসে উঠি। আর সেই হোটেলটি খুব সুন্দর লোকেশান। এই যে মেন রাস্তা আছে, যেখান থেকে সমস্ত গাড়িগুলো কিন্তু চন্দনওয়ারি যায়, সেই রুটের একদম কাছেই আছে এই যে হোটেলটি। দেখো, হোটেল চিনার প্যালেস। আর জাস্ট এই যে কেন্দ্রীয় বিদ্যালয়, ঠিক কেন্দ্রীয় বিদ্যালয়ের জাস্ট অপোজিটে। আর এরকম দূরে দেখো সুন্দর পাহাড়, দুর্দান্ত লোকেশান। এখন একটু একটু মেঘ আছে, একটু আগে বৃষ্টি হয়ে গেল। তো এরকম একটা সুন্দর লোকেশানে কিন্তু এই হোটেলটি, হোটেল চিনার প্যালেস। তো আমরা এই হোটেলে উঠেছি। তো এই হোটেলের ভেতরটাকে তোমাদেরকে এখন দেখাবো। চলো আস্তে আস্তে ভেতরে যাই। চলো, এখান থেকে যেতে হচ্ছে। ভেতরটা থেকে এমনি, ভেতরটা ঠিক এমনি সুন্দর গার্ডেন আছে। এটা হচ্ছে গার্ডেন, সামনেই দুর্দান্ত গার্ডেন আছে। এদিকে ছোটো ছোটো ফুলের গাছগুলি রয়েছে, খুব সুন্দর। আর এখান থেকে আমরা এন্ট্রি করব। এখান থেকে এন্ট্রি করছি আমরা। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে তোমরা এসে কথা বলবে। এখানে একটা চেয়ার আছে, খুব সুন্দর, খুব ফাইন ফিনিশিং, পুরোটা কাঠের কাজ আছে। আর এন্ট্রি কিন্তু যে কোনো সময় করতে পারো, চেক আউট খালি সকালে 8টায়। সামনে টেবিল আছে। এই যে পুরোটা কিন্তু কাঠের ফিনিশিং, খুব সুন্দর হোটেল। চলো আস্তে আস্তে উপরে যাই, রুমগুলোকে তোমাদেরকে দেখাই। এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠতে হবে। খুব সুন্দর। সামনে একটা শোপিস রাখা আছে। এই সিঁড়ি দিয়ে উঠছি আমরা ফার্স্ট ফ্লোরে। করিডোরটা খুব সুন্দর, ফাইন ফিনিশিং, পুরো কাঠের ফিনিশিং, কাঠের কাজ করা অপূর্ব। আমরা ঢুকছি রুম নম্বর 201-এ। আর ঢুকতেই ডান সাইডে সুন্দর বাথরুম, দারুণ ফিনিশিং। দেখো এখানে বালতি আছে, মগ আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, গামলি আছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, সব কিছু রয়েছে। এখানে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার, সুন্দর বেসিন আছে। এখানে দেখো সুন্দর বেসিন আছে, এখানে মিরর আছে, সুন্দর। আর এখান থেকে বেরিয়েই যখন রুমের ভেতরে ঢুকছি, দেখো
আরও একটা বড় মিরর আছে, খুব বড় মিরর। টিভি রয়েছে, আর যেটা এটা কভার করা আছে এটা হিটার আছে, বড় হিটার, কারণ এখানে তো প্রচুর ঠান্ডা পড়ে এই মুহূর্তে। যেহেতু অমরনাথের টাইমে আমরা এসছি, এখন ঠান্ডা কম আছে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে, তখন হিটার চালাতে হয়। আর এই যে সুন্দর একটা কাঠের টেবিল রয়েছে, একটা চেয়ার আছে, এদিকেও আরেকটা চেয়ার আছে, আর এখন বড় কিং সাইজের বেড, দেখো অপূর্ব সুন্দর আর দুর্দান্ত ফিনিশিং, দুর্দান্ত ফিনিশিং। দুখানা নাইট বাল্ব আছে, এদিকে টেলিফোন রাখা আছে, তোমরা প্রয়োজনে রিসেপশনে কথা বলতে পারো। বাইরে বেরোলেই পরে একটা সুন্দর ব্যালকনি রয়েছে, দেখো সুন্দর ব্যালকনি, এই যে দেখছো, যেখানে ব্যালকনিতে দাঁড়িয়ে কিন্তু তোমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারো, গল্প করতে পারো বন্ধুদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে। খুব সুন্দর লোকেশান এটা। আর দূরে দেখো অপূর্ব সুন্দর পাহাড়। আরও একটা রুম তোমাদেরকে দেখাই, অপূর্ব সুন্দর করিডোর। এই মুহূর্তে আমরা ঢুকছি রুম নম্বর 203-এ। ফাইন ফিনিশিং, সুন্দর গেট। এখানে ঢুকতেই বাঁদিকে এমন সুন্দর বাথরুম, ওয়েস্টার্ন কোমোড আছে, গিয়ার রয়েছে, ঠান্ডা গরম তোমরা জল পেয়ে যাবে, বালতি, মগ, একটা করে গামলি রয়েছে। নিচে কিন্তু একটা টুল রয়েছে, এই দেখো তোমাদেরকে দেখাই, এই গামলিটা সরালে কিন্তু টুল, যেখানে বসে তোমরা কিন্তু স্নান করতে পারবে। আর এই যে সুন্দর একটা বেসিন, অপূর্ব সুন্দর, দেখছো, সঙ্গে মিরর রয়েছে, খুব সুন্দর। এই যে শাওয়ার রয়েছে। ঢুকতেই দেখো সবার প্রথমে দেখতে পাচ্ছ একটা টুল আর চেয়ার, এদিকে একটা সোফা রয়েছে যেখানে দুজন বসতে পারবে। আর দেখো কিং সাইজের বেড, ওখানে ল্যান্ডফোন আছে, আর এই যে একটা, আর এই একটা নাইট বাল্ব রয়েছে। আর এরকম এখান থেকেও বাইরে বেরোলে দেখো, এটাকে খুলি, সুন্দর লোকেশনের একটা ভিউ পাবে তোমরা, ব্যালকনি পাবে। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি, খুব সুন্দর। আর দূরের পাহাড় তো আছেই, অপূর্ব সুন্দর পাহাড় তোমরা দেখবে, আর তোমাদের মন খুশিতে মেতে উঠবে। এরকম একটা সুন্দর লোকেশানে কিন্তু এই হোটেলটিতে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা অমরনাথ যাত্রাতে আসবে তাদেরকে বলবো, অন্তত তোমরা যারা হোটেলে থাকবে, যারা বেস ক্যাম্পে থাকবে তো থাকবেই, যারা হোটেলে থাকবে তারা এদিকে ওদিকে হোটেল না খুঁজে একদম মিনিমাম বাজেটে কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনে ঠিক তার অপোজিটে হোটেলটি। এখন চলো উপরে তোমাদের আরেকটা রুম দেখাই। দেখো এমনি সিঁড়ি দিয়ে উঠতে হবে সেকেন্ড ফ্লোরে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন। সামনে একটা শোপিস, খুব সুন্দর। একটু এগিয়ে যাই, সুন্দর করিডোর। আমরা ঢুকবো 303 নম্বর রুমে, অপূর্ব সুন্দর ফিনিশিং। ঢুকতেই চোখে পড়লো একটা বিরাট হিটার, যেহেতু প্রচুর ঠান্ডা পড়ে, ঠান্ডার সময় তোমরা কিন্তু এই হিটারটা ইউজ করতে পারবে। খুব সুন্দর হিটার, দেখো কত বড় হিটার, দেখো একবার। আর ঠিক হিটারের উপরেই কিন্তু বড় আরসি, পাশেই টিভি, এদিকে একটা চেয়ার, এদিকে আরেকটা টুল প্লাস চেয়ার রয়েছে, আর সব থেকে বড় ব্যাপার কিং সাইজের বেড। দুইজন তো বটেই, তিনজনও তোমরা আরামসে থাকতে পারবে। এই যে পুরোটাই পুরোটাই কাঠে ফিনিশিং, দুর্দান্ত ফিনিশিং। আর দেখো ফ্যান যদিও লাগে না, ওয়াল ফ্যান রাখা আছে, তোমরা চাইলে ওটা চালাতে পারো, কিন্তু জেনারেলি এখানে ঠান্ডা থাকে
বছরের ম্যাক্সিমাম টাইম। আর সুন্দর একটা দেখো বাথরুম, ওয়াশরুম দেখো, অপূর্ব সুন্দর। এবার চলো তোমাদেরকে দেখাই রুম নাম্বার 304 অর্থাৎ 304। দেখো খুব বড় বেডরুম এটা। তোমরা যারা গ্রুপে আসবে 8 জন 10 জন, তোমরা কিন্তু এরকম কিং সাইজের রুম তোমরা পেয়ে যাবে। আর ঢুকতেই এমনি সব ব্যাগ রাখার জন্য, জামা কাপড় রাখার জন্য একটা শোকেস টাইপের পেয়ে যাবে, বড় মিরর পেয়ে যাবে। ডাবল বেড রয়েছে দুখানা, তার মধ্যে এটা একটা কিং সাইজের বেড, খুব সুন্দর। এ একটা কিং সাইজের বেড। তোমরা যারা গ্রুপে আসবে তোমরা কিন্তু এখানে আসতে পারো। আর এই যে এরকম পর্দা সরালেই এই যে এদিকেও ব্যালকনি পেয়ে যাবে, বসার সুন্দর একটা চেয়ার রয়েছে। আর এই যে দূরে দেখো, এখানেও এদিকেও ব্যাক সাইডেও সুন্দর ভিউ পেয়ে যাবে পাহাড়ের, অপূর্ব সুন্দর ভিউ। দেখছো, নাইস হোটেল, নাইস। মানে তোমরা সামনেও পাহাড় পাবে, পেছনেও পাহাড় পাবে, যেদিকে খুশি তোমরা রুম নাও, কোনো অসুবিধা নেই। এখন চলো তোমাদের এই হোটেলের ডাইনিং হলটাকে তোমাদেরকে দেখাই। চলো গেটটা খুলি ডাইনিং হলের। ওয়াও, কি অপূর্ব সুন্দর ডাইনিং হল দেখো, বিগ সাইজের ডাইনিং হল, দুর্দান্ত, দারুণ ফিনিশিং, ওয়েল ডেকোরেশন। অনেকগুলি চেয়ার আছে দেখছি বসে একসঙ্গে খাওয়ার জন্য, এদিকে এদিকে ওদিকে টেবিল চেয়ার সব মিলে প্রায় দেখছি একসঙ্গে 20 জন গেস্ট কিন্তু এখানে বসে খেতে পারে। একসঙ্গে প্রায় 20 জন গেস্ট এখানে বসে খেতে পারে। তো খুবই সুন্দর এবং খুবই বড় ডাইনিং স্পেস এখানে, দুর্দান্ত। দেখো একদম পরিষ্কার ক্লিন, সব কাঠের চেয়ারগুলি আছে, সবই দেখো কাঠের চেয়ার। ফ্যান রয়েছে, যদিও ফ্যান লাগে না। আর এই দিকে দেখো কত বড় একটা মিরর রয়েছে, দেখো অনেক বড় মিরর, বড় কিং সাইজের বেসিন রয়েছে, পাশে সার্ফও রাখা আছে। তো কোনো অসুবিধা নেই, তোমরা এখানে অনায়াসে আসতে পারো। গ্রুপে যারা আসবে তারা তো আসতেই পারো। সেরকম সুন্দর এনাদের ডাইনিং হল। তো সুতরাং তোমরা এখানে আসবে, অতি অবশ্যই এই হোটেলটিকে চুজ করতে পারো তোমরা। তো বন্ধুরা, এই ছিল পেহেলগামের হোটেল। তোমরা যারা গ্রুপে আসতে চাইছো অমরনাথ অথবা ফ্যামিলি নিয়ে, তোমরা কিন্তু অতি অবশ্যই আসতে পারো এই হোটেলটিতে। খুবই সুন্দর হোটেল, খুবই সুন্দর লোকেশান। আর এখানে সমস্ত রকম সুবিধা বা ফেসিলিটি তোমরা পাবে। তোমরা যদি এখানে খেতে যাও তারও ব্যবস্থা রয়েছে। তো তোমরা অতি অবশ্যই আমরা সাজেস্ট করব বা আমি সাজেস্ট করব তোমরা হোটেলটিতে আসো। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, আর স্ক্রিনে তো থাকবেই, তোমরা কন্ট্যাক্ট করে কথা বলে নিও।